আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে প্রবেশ করবে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে পবিত্র হয়ে ওযু করে মসজিদের দিকে রওনা করবে, তার প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু একটা নেকি দিয়েই আল্লাহ তাআলা ক্ষান্ত হবেন না, বরং তার একটা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। একটা গুনাহ maaf করা পর্যন্ত আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদে কাছে থেকে আসে আর যারা দূরে থেকে আসে, তারা কি সওয়াবের দিক থেকে সমান না কম বেশ? কম বেশ। আপনি নামাজের সওয়াব সমান হতে পারে, কিন্তু আপনি যে মসজিদে আসলেন, আপনার বাড়ির নিকটেই মসজিদ, 5 কদম দিয়ে আপনি মসজিদে চলে আসলেন, আপনার 5টা নেকি হইল, 5টা গুনাহ মাফ হইল, 5টা মর্যাদা আপনার বৃদ্ধি হইল। কিন্তু যে ব্যক্তি 500 কদম পার হয়ে মসজিদে আসলো, ওই ব্যক্তির সওয়াব কি পরিমাণ হইল? যে ব্যক্তি 1000 কদম পার হয়ে মসজিদে আসলো নামাজ আদায় করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রত্যেকটা কদমে একটা করে নেকি দেওয়া হবে, তার প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তার প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা করে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে হেঁটে আসার ফজিলত আছে না নাই? আছে। 1 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। এরা আল্লাহর জিম্মায় চলে যায়। 1 নাম্বার, যারা মসজিদের দিকে বাড়ি থেকে রওনা হয় ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে। বাড়ি থেকে রওনা হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। এই কারণেই কেউ যদি বাড়ি থেকে মসজিদে নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার পথে ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে, ওই ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। 3 নাম্বার, যে ব্যক্তি বাহির থেকে তার পরিবারের নিকট প্রবেশ করার পরে তার পরিবারকে সালাম দিল, কি দিল? সালাম দিল, সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো, আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিও আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। আমরা তো সালাম বলতে শুধু বুঝি মুরব্বী যারা আছে এদেরকে দিতে হবে, আলেমদেরকে দিতে হবে, সম্মানিত ব্যক্তি যারা এদেরকে দিতে হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, আমি যখন বাড়িতে প্রবেশ করব, ঘরে যখন প্রবেশ করব, আপনার স্বামী আপনি স্ত্রীকে সালাম দেন, আপনি পিতা আপনি সন্তানকে সালাম দেন, আপনি বাবা আপনি আপনার সন্তানকে সালাম দেন। এই সালামের শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সুন্নাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পরিবারের কাছে যাওয়ার পরে সালাম দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মায় তাকে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এই হলো 2 নাম্বার ফজিলত মসজিদে আসা। 3 নাম্বার ফজিলত হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাশশিরিল মাশাইনা ফিয যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তামি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুসংবাদ দাও ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে যারা রাতের অন্ধকারে মসজিদের ভিতরে প্রবেশ করে। কখন? অন্ধকারে। এখন অন্ধকারের নামাজ কয় ওয়াক্ত? এশা এবং ফজর। অন্ধকারের নামাজ কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। আল্লাহ রাসূল বলেন, যারা এশা এবং ফজরের নামাজে অন্ধকার রাত্রিতে মসজিদের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? আল্লাহ রাসূল বলেন, বিন-নূরিত তামি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে অন্ধকারের সময় একটা
পরিপূর্ণ নূরের আলোর একটা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। বোঝা গেল অন্ধকার রজনীতে যারা রাত্রিবেলায় মসজিদে যাতায়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাশরের মাঠে অন্ধকারের ভিতরে পথ চলার জন্য, এটা উদ্দেশ্য হলো হেদায়েতের পথে চলার জন্য, জান্নাত যে রাস্তায়, ওই রাস্তায় চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নূর দান করবেন, একটা আলো দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা এশা এবং ফজর নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে কখনোই পথভ্রষ্ট করবেন না, এমন কাজ তাদেরকে দিয়ে করাবেন না যে কাজ করলে জাহান্নামে যেতে হয়। এই জন্য এশা এবং ফজরের নামাজ আমরা মসজিদে আইসা করবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস মসজিদে আসার ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে মেহমানদারি করুক, এটা আমরা কে কে চাই? যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে মেহমানদারি করুক, এটা আমরা কে কে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। আল্লাহ তাআলা যে মেহমানদারি করাবেন, এটার একটা আমল আছে। কি আছে? আমল আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراحا أعد الله له نزوله من الجنة كلما غدا أو راحا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে প্রবেশ করবে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি শুধু এক ওয়াক্ত মসজিদের ভিতরে আসলো, যোহর আসলো, আসর আসলো না, আসর আসলো, মাগরিব আসলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লামা কাদা আও রাহা, যে কয় ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে জান্নাতের ভিতরে সেই কয় ওয়াক্ত তাকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে দৈনন্দিন 5 বার মেহমানদারি করা, তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা আদায় করতে হবে। এখন আপনি কয় ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি গ্রহণ করবেন, এটা আপনার ব্যাপার, আমার ব্যাপার। আমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই কয় ওয়াক্ত মেহমানদারি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আরেক হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মসজিদে যারা আসে, এই আসার ফজিলত সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له قرأتان। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি একাধারে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, কয়দিন? 40 দিন। ইদুরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে ইমামের আল্লাহু আকবার বলার পরে সে সাথে সাথে ইমামের সাথে সাথে নামাজে দাঁড়াবে। এইভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা 40 দিন লাগাতার যে ব্যক্তি নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, কুতিবাত লাহু বারাআতানে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সনদ লিখে দিবেন। কয়টা? 2টা সনদ লিখে দিবেন। দুনিয়ার সনদ দেখাইলে, সার্টিফিকেট দেখাইলে আমাদের চাকরি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন 2টা সনদ লিখে দেওয়া হবে, বারাআতুম মিনান নার, যে
যে একটা সনদ দেখানোর সাথে সাথে জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়দিন নামাজ পড়তে হবে? 40 দিন। 40 দিন একাধারে জামাতের সাথে তাকবীর আওয়ার সাথে নামাজ পড়লে আল্লাহ রাসূল বলেন দুইটা সনদ তাকে দেওয়া হবে। একটা সনদের ভিতরে এমন লেখা থাকবে বারাআতুন মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। দুই নাম্বার সনদে লেখা থাকবে বারাআতুন মিনান নিফাক, তাকে মুনাফিকি থেকে তার নামটা কেটে দাও। সুবহানাল্লাহ।